But even during জাতিসংঘে উপস্থিত বিশ্ব নেতাদের মতোই শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা চায় ইউক্রেন। এর জন্য শক্তিশালী বন্ধু রাষ্ট্র ও অস্ত্রের উপর নির্ভর করতে হচ্ছে কিয়েভবাসীকে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রক্তক্ষয়ী যুদ্ধ থেকে রক্ষায় সমরাস্ত্রের উপর নির্ভরতা বাড়িয়েছে তার দেশ। ইউক্রেন নিয়ে বিশ্ব নেতাদের নীরবতাকে প্রশ্নবিদ্ধ করেন জেলেনস্কি। বলেন, আন্তর্জাতিক আইন থাকলে সুদান, সোমালিয়া, গাজা, সিরিয়া এমনকি রাশিয়া ও ইউক্রেনে যুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকতো না। রাশিয়া যুদ্ধবন্ধ চায় না, তারা শত শত ইউক্রেনীয়দের প্রাণ কেড়ে নিয়েছে। কারাগারের জিম্মিরা ঘরে ফেরার দিন গুনছে, অথচ রাশিয়ার দখলদারিত্ব থেমে নেই। পুলিশ আকাশসীমায় ১৯টি ড্রোন ঢুকে পড়ে। আপনাদের আকাশসীমায় এমন হামলা হবে না তার নিশ্চয়তা আছে? শুধু প্রতিক্রিয়া যথেষ্ট নয়। রাশিয়া বড় বড় ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন যুদ্ধের সূচনা করেছে বলেও অভিযোগ জেলেনস্কির। তবে আগ্রাসন মোকাবেলায় ইউরোপীয় ও পশ্চিমা মিত্রদের ধন্যবাদ জানান তিনি। খবরে ভয়াবহ হত্যাকাণ্ডের শিরোনাম, যার বেশিরভাগই ড্রোন ও মারণাস্ত্রে। এসব ড্রোন ভয়াবহ সশস্ত্র গোষ্ঠী ও কার্টেলের হাতে গেলে পরিণতি ভয়াবহ হবে। প্রশ্ন ওঠে, পৃথিবীতে কি সত্যি নিরাপদ বলতে কোনো স্থান আছে? রাশিয়া সবার জন্য হুমকি হয়ে উঠবে। তারপরই পোডিয়ামে আসেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বক্তব্যের শুরুতেই মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করেন তিনি। বলেন, নিজের জন্য যা গ্রহণযোগ্য নয় তা অন্যের উপর ঠেলে দেবেন না। একাধিক দেশে চলমান আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের জন্য বিশ্ব ব্যবস্থাকে দায়ী করেন তিনি। জুনে পরমাণু সহ একাধিক কাঠামোতে হামলা চালিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকে হত্যা করা হয়েছে। তবু ইরান ঐক্যবদ্ধ আছে, থাকবে। কোনো আগ্রাসনের সামনে আমরা মাথা নত করব না। দখলদারদের গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠাকে হাস্যকর ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের অবস্থান কি সেই প্রশ্ন রাখেন পেজেশকিয়ান। ভাষণের সময় বিশ্ব নেতাদের সামনে ইসরায়েল কর্তৃক পরিচালিত গণহত্যার একটি বই তুলে ধরেন প্রেসিডেন্ট। এছাড়া ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে সাফ জানিয়েছেন তিনি। পশ্চিমা সহ ইউরোপ নিষেধাজ্ঞা জারি করে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। তবে স্পষ্ট জানাতে চাই শান্তিপ্রিয় সব রাষ্ট্রের জন্যই ইরান বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সহযোগী। বিশ্ব নেতাদের সামনে এদিন পানামা খাল নিয়েও মার্কিন মন্তব্যের নিন্দা জানিয়েছে পানামা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।